তোমাকে ভালোবেসেছে, তোমাকে আগলে রাখবে। দেখো গুড্ডি, এটা কত ভালো না, এই যে আমি একটা পরিবার, একটা সুস্থ পরিবার তুমি পেয়েছো। আমার পরিবার তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারেনি। দেখো, এ তো শুধু আমাদের পরিবার নয়, এ তো তোমারও পরিবার। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দাদা, আপনি যে হরিদ্বার থেকে এই ছেলেটিকে পেয়েছিলেন সে কথা কেন বলছেন না সবার সামনে? এতগুলো বছর আপনি তো এই ছেলের অধিকার পেয়েছেন তো। আমি তো একজন বিধবা মা, সন্তানদের নিয়েই আমি বাঁচি, আমার আর কিচ্ছু নেই দাদা। একজন মায়ের সামনে তার সন্তানকে আপনি কি করে অস্বীকার করতে পারেন দাদা? না রিনি, সাহস দেখাচ্ছি না, ভয় পাচ্ছি। আমার ছেলেকে হারিয়ে ফেলার ভয়। আপনার কাছে আমার ছেলেকে ভিক্ষে চাইছি। দেখুন, বাবা তো বাবাই, সে তো প্রত্যক্ষভাবে কোনোদিনই সন্তানকে জন্ম দেয় না। মা গর্ভ ধারণ করে, সন্তান প্রসব করে, প্রসব যন্ত্রণা ভোগ করে, আর বাবা শুধু দাঁড়িয়ে দেখে। আর তারপর সেই শিশু সন্তানকে সমস্ত স্নেহ, ভালোবাসা, সাহস, অর্থ সমস্ত কিছু নিয়ে তাকে কোলে তুলে ধরে, তাকে মানুষ করে। আমার আমার অনুজ আমার হয়তো বায়োলজিক্যাল সন্তান নয়, আমার স্ত্রী ওকে জন্ম দেয়নি, কিন্তু ওকে ছোট থেকে আমি মানুষ করেছি। আমার সমস্ত ভালোবাসা, সমস্ত স্নেহ উজাড় করে ওকে বড় করে তুলেছি। আপনার কাছ থেকে ওকে চিনিয়ে নেবার সাহস আমার নেই, শুধু ভিক্ষে চাইতে পারি। এত বছর পর আমার ছেলেটা ফিরেছে, ওকে 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 দয়া করে আমার কাছে ফিরিয়ে দিন। একজন বাবা হয়ে আপনার কাছে ভিক্ষে চাইছি আমি। দাদা, আপনার ছেলে তো বাচ্চা ছেলে নয়, সে তো যথেষ্ট বড় হয়েছে, তার তো নিজস্ব মতামত আছে। সে ঠিক করুক এখন সে কার কাছে থাকবে। সে জন্মদাত্রী মায়ের কাছে থাকবে, নিজের পরিবারের কাছে থাকবে, না যে পরিবারে আশ্রয় পেয়েছিল সেই পরিবারে থাকবে। যে পরিবার তার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে সেই পরিবারে থাকবে। ওই ঠিক করুক। আপনার ছেলের জীবন আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, আমাদের ফ্যামিলি, আমার পরিবার ওকে কতটা ভালোবাসে আপনার কোনো ধারণা আছে? শুধু আপনার পরিবারের মেম্বাররা আপনার ছেলেকে ভালোবেসেছে। সে যাকে বিয়ে করে নিয়ে গেছিল তাকে তো ভালোবাসেনি, তাকে তো দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সব থেকে খারাপ ব্যবহার তো আপনি করেছিলেন। আপনি বলছেন কি করে যে আমরা আমাদের দাদাকে ফেরত দেব? কখনো না। দাদা ভাই কি চায় সেটাও তো আমাদের জানতে হবে। আমার চাওয়া, দেখো আমি প্রত্যেক মুহূর্তেই বিস্মিত হচ্ছে, আমি বুঝতেই পারছি না জীবন আমার জন্য আর কি কি সারপ্রাইজ রেখে দিয়েছে। যাই হোক, আমি কি বলবো বলুন তো? দেখুন, আমি এই মুহূর্তে শুধু এটুকুই বলতে পারি যে আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমাকে জন্ম দিয়েছেন। এছাড়া সত্যি এই মুহূর্তে আমার
আর কোনো কিছুই মাথায় আসছে না। মায়ের কাছে তুই শুধু তোর জন্মের জন্য কৃতজ্ঞ থাকছিস বাবা? থাকিস না বাবা, থাকিস না। আমি কৃতজ্ঞতা চাই না বাবা, আমি শুধু তোর ভালোবাসা চাই, ভালোবাসা। দেখুন, একদিনে ওইভাবে কোনোদিন কোনো ভালোবাসা তৈরি হয় না। আর যেখানে আমি এত বছর পরে এখানে এসে সবকিছুই আমার কাছে আরো বেশি নতুন লাগছে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার মনের ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল আমার মাকে নিয়ে, আমার মাকে না পাওয়া নিয়ে। আর মাম্মা যতটা পেরেছে ততটা ভালোবেসে নিজের ছেলের থেকে কখনো কম করে দেখে। তবে আমি এইটুকু বলতে পারি, দেখুন, ভালোবাসা তো ওইভাবে একদিনে তৈরি হয় না। আমি চেষ্টা করব আপনি যে মর্যাদা ডিজার্ভ করেন আমি যাতে সেইভাবে আপনাকে সম্মান করতে পারি, কিন্তু একটু সময় লাগবে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আমার কাছ থেকে আশা করবেন না, প্লিজ। সত্যি যতই কঠিন হোক তাকে তো গ্রহণ করতেই হবে। আর কি জানো তো মা, অনুপ চ্যাটার্জি সব সময় বরাবর সত্যের পথে চলতে এবং সত্যি বলতে পছন্দ করে। আমার ভাইয়ের কাছে আমার একটা দাবি ছিল। কি দাবি আমার কাছে? ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি চাইছিলাম যে তুমি এখানে থেকো। আমি একটা কথা বলতে চাই। দেখো, আমি আর কোথাও বাধা পড়তে চাই না, না এখানে না ওখানে। আমি চেষ্টা করবো যাতে সব জায়গাতেই আমার যাওয়া আসা রাখতে পারি। আমি আর কোনো রকম কোনো সংসার জীবনের মধ্যে নিজেকে জড়াতে চাই না। কেন? অনেকগুলো তো দিন হলো, অনেকগুলো বছর হলো, এতদিন পরে আবার কোনো সংসারে মন বসবে না। কোনো সম্পর্ক শেষ হয় না অনুজ। প্রত্যেকটা সম্পর্কেরই নিজস্ব জায়গা থাকে। সময় আমাদের সাথ দেয়নি, আমরা না হয় আনসলভড ম্যাথস হয়ে থেকে গেলাম। তোমার কাছে কখনো কিছু চাইনি অনুজ, আজ চাইবো। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জীবনে অনেকটা এগিয়ে গেছি। না, আমি বলছি না যে তুমি দেরি করে ফেলেছ, নিয়তি আমাদের সাথ দেয়নি। নিজের জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করো। জীবনের অনেকটা সময় তুমি অসুখী দাম্পত্যে কাটিয়েছ, ভালো থাকার চেষ্টা করেছো বরাবর, তুমি ভালো থাকতে পারোনি, কিন্তু আমি চেয়েছিলাম তুমি যাতে সব সময় ভালো থাকো। ভালো থেকো স্যারজি। আমার একটা কথা বলার ছিল। দেখো, ছেলে তোমাদের যারই হোক না কেন, এটা তো আমার বাবা, যাকে প্রথমবার দেখার সুযোগ পেয়েছি আমি। আমি যেখানে থাকবো আমার বাবাও সেখানে থাকবে। আমি একটা কথা বলতে চাই, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি।